বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার রানন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব, আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অর্থ মান যশের আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না, তাহলে ঠকবে। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। এই যে অর্থ মান যশ যদি আমরা নাই পাবো, তাহলে ঠাকুর পুজো করে আমাদের কি হবে, ঠাকুর ধরে কি হবে? এইটার পুরোটা একটু যদি ব্যাখ্যা করে আমাদের বলেন তো ভালো হয়। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল বলছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। এই জায়গা কথাটা গুরুত্ব দিতে হবে, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। স্বাভাবিকই চলে আসে যে মানুষ যখন ঈশ্বরকে ধরছে কিসের জন্য? সুস্থ থাকবে, মান আসবে, যশ আসবে, অর্থ আসবে, এটা তো স্বাভাবিক। যখনই ঈশ্বরকে ধরে তার মধ্যে তো আমরা যে বলি নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মের মধ্যেও কিন্তু একটা নিষ্কাম কর্ম বলতে কি যে কোনো কিছু একটা উদ্দেশ্য কিন্তু থাকেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন কি নিষ্কাম, তোমাকে কর্ম করে যেতে হবে। এটাই হচ্ছে তোমার ধর্ম, কর্ম করে যাওয়া, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে কর্ম করে যাওয়া, এটাই হচ্ছে তোমার ধর্ম। আর এটা করতে গেলেই কিন্তু অটোমেটিক সবগুলোই আসে। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, জীবন যদি যাই রে তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম ও মোক্ষের এই নিশানা ভুলিস না। ঈশ্বরের সেবা করতে গেলে, ঠিক মতো চলতে গেলে, ধর্ম পালন করতে গেলে তখন কিন্তু অর্থ মান যশ সবকিছু যেমন ভাবেই আসেই। তুমি যেমন করবে তোমার কর্ম কিন্তু তোমার অনুরূপে তোমার সেবা করবে। ইষ্টকর্ম করতে গেলে অর্থ মান যশ আসবেই, কিন্তু সেটা পাওয়ার জন্য ঠাকুর সাজিয়ে মানে আমার মনে বিশ্বাস নেই কিন্তু আমি করে যাচ্ছি, সেটা হচ্ছে ঠাকুর। অনেকজন দেখেছি বিশ্বাস নেই কিন্তু করে যাচ্ছি, কেন? ওটাকে সাজিয়ে, এটা একটা ব্যবসায়িক ভিত্তির মতো হয়ে যায়। কিন্তু যদি মানুষ ইষ্ট ধরে চলে তাহলে কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ সবই তার মেলে, তখন তার কোনোটাই অভাব থাকে না। এটা মানুষের হয়। তাই ঠাকুরকে ধরতে হবে। ঠাকুরকে ধরতে হবে কি উপলব্ধি করে। শ্রী শ্রী ঠাকুর যে ঠাকুর, তাকে সাজানো নয়, সত্যিকারের বিশ্বাস, অন্তরের বিশ্বাস, এই অন্তরের বিশ্বাস নিয়ে চলতে হবে। তাহলেই কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ সবই আসবে, তখন আর ওই ভাবনাটা থাকবে না। আর মানুষের একটা যে এই ভাবনাটা যে ঠাকুর সাজিয়ে ভক্ত হতে যেও না, তাহলে পাবে না। সাজিয়ে করতে গেলে পাবে না, কিন্তু যদি নিঃস্বার্থভাবে কিছু করে তাহলে সে পাবে। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল। কিশোরী মোহন দাস, সংসারে খুব অভাব, অনটন, সংসারে কিছু নেই, সংসার চলবে না। তখন শ্রী শ্রী ঠাকুর গেছেন, গিয়ে কিশোরী মোহন দাসকে বলছেন, ও কিশোরীদা, আপনি আমায় পান্তুয়া খাওয়াতে পারবেন? তা কিশোরীদার কাছে কোনো সম্বল নেই, একমাত্র হাতে একটা আংটি ছিল। তা কিশোরীদা কি করেছেন, ওই আংটিটা বাধা দিয়েছেন, বন্ধক দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে পান্তুয়া খাইয়েছেন। যখন খুব অভাব, এই অবস্থায় চললেন। তা সেই দিনই উনি ডাক্তারি করতে গিয়ে বেশ কিছু সেই সময় ভালো অর্থ উপার্জন করেছেন, বেশ কয়েকদিনকার অর্থ তিনি উপার্জন করে ফেললেন। তা এই যে নিঃস্বার্থভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন কি পান্তুয়া খাবেন, তিনি কি করলেন, কোনো আশা না রেখে আংটিটা বন্ধক দিয়ে
শ্রী শ্রী ঠাকুরকে পান্তুয়া খাওয়ালেন, আর তার ফলে সেই দিন তার অনেক ইনকাম হলো। বেশ কিছুদিন যায়, ওই কিশোরীমোহন দাসের জীবনেই আর একটা ঘটনা, আবার সংসারে তখন খুব অচল অবস্থা। শ্রী শ্রী ঠাকুর এসছেন, এসে কিশোরীদাকে বলছেন, ও কিশোরীদা, আপনি এক প্যাকেট সিগারেট এনে দিতে পারবেন? কিশোরীদা দেখলেন এই একটা সুযোগ। এর আগে তো আমি এই আংটিটা বন্ধক দিয়ে আমি বেশ সেদিন পান্তুয়া খাইয়ে আমি বেশ ভালো ইনকাম করেছি, আজকেও তাহলে আমার বেশ ভালো ইনকাম হবে, এইটা মনে করে সঙ্গে সঙ্গে তিনি কিছু না বলেই আংটিটা বন্ধক দিয়ে এনে দিলেন। কিন্তু সেদিন এক পয়সাও ইনকাম হলো না, সংসারে আরো অচল অবস্থা হতে থাকলো, খুব খারাপের দিকে। দুদিন পরে শ্রী শ্রী ঠাকুর এসছেন, এসে বলছেন, ও কিশোরীদা, আপনি আমাকে আজকে পান্তুয়া খাবেন? কিশোরীদের হাতে যে সম্বল ছিল আংটি, সেটাও কিন্তু এখন নেই, একেবারে নিঃস্ব হয়ে গেছে। তখন কিশোরীদা বলছেন, আপনি তো সবই জানেন ঠাকুর। তা তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখেন কিশোরীদা, প্রথম দিন আপনি আমাকে কিন্তু পান্তুয়া খাইয়েছিলেন, কোনো আশা রাখেননি। আমি আপনাকে বলেছি পান্তুয়া খাওয়াতে, আপনি আমার আংটি বন্ধক রেখে আমাকে পান্তুয়া খাইয়েছেন, সেই জন্য পরম পিতা আপনাকে দয়া করেছে। আপনি যেহেতু কোনো আশা রাখেননি, কিন্তু পরের দিন যখন বললাম ওই সিগারেটের কথা, তখন আপনি আশা রেখে করলেন কেন? আপনি যদি আশা রেখে না করতেন, তাহলে পরম পিতা আপনাকে অবশ্যই দয়া করতেন। এই বলে শ্রী শ্রী ঠাকুর কি করলেন, নিজেই কিশোরীদাকে কিছু অর্থ দিয়ে সংসার চালানোর জন্য ব্যবস্থা করে তিনি দিলেন। এই হচ্ছে যে আমাদের জীবনে যদি আশা করে কিছু পাবো বলে করতে যাই, তাহলে কিন্তু কর্মের ভেতরে ওই আশা থেকে যায়, কর্ম ঠিক হয় না। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, করার দিকে ঝোঁক দিলে তো আপনি পাওয়া টুটবে। বলছে, চাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। যদি আমরা পাওয়ার দিকে ঝোঁক দিই, তাহলে আমাদের করার যে নিষ্ঠা, সেটা কিন্তু ঠিক থাকবে না, ওই একটা মাঝে ফাঁক থেকে যায় যদি আমরা পাওয়ার দিকে ঝোঁক দিই। কিন্তু যদি করার দিকে ঝোঁক দিই, যে কাজটা আমায় করতে হবে, ঠিক হ্যাঁ, কাজটা আমায় করতে হবে, কাজটা যদি কাজের নেশা থাকে, কাজের ঝোঁকে যদি চলি, তাহলে কিন্তু অটোমেটিক পাওয়া যায়। তাই পরম দয়াল আমাদের এসব জিনিসগুলো করে করিয়ে শিখিয়েছেন। এই যে এত ঘটনা শ্রী শ্রী ঠাকুরের জীবনে ভক্তদের সাথে, সমস্ত ঘটনা, এগুলো একটা লীলা। আমরা বুঝতে পারি যে তার কাজে ব্যস্ত থাকলে অটোমেটিক, নিঃস্বার্থভাবে যদি ব্যস্ত থাকা যায়, অটোমেটিক কিন্তু পাওয়া যায়। এখন এই যে ডিপি ওয়ার্কের কাজ চলছে, হ্যাঁ, যে কোনো কাজে অনেক মানুষে, এখানেও কিন্তু অনেক মানুষকে আমি দেখেছি ডিপি ওয়ার্কের কাজে নেমেও তাদের এই কাজ, তার কিন্তু উদ্দেশ্য কোনো সমস্যার সমাধান নাই, ডিপি ওয়ার্কের কাজে গেছে, তার জীবনের যে ব্যক্তিগত সমস্যার সেগুলো কিন্তু সমাধান হয়ে গেছে। ইষ্ট কাজে ঝুঁকবে যতই, ততই কিন্তু মানুষের এই যে অভাব অভিযোগ, যে কষ্ট, সে জিনিসগুলোর সমস্যা সব সমাধান হয়ে যায়। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাই
বাণীটার সাথেও যে হচ্ছিল ঘটনাটা, ও বাণীটা কি, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, তিনি ঠাকুর, আমাকে মন প্রাণে বিশ্বাস করে আমায় কাজ করে যেতে হবে। সাজিয়ে কিছু পাবো বলে এটা কিন্তু নয়, পাবো বলে করতে গেলে কিন্তু পাওয়া যায় না, কিন্তু যদি মানে করা যায় সত্যি, তাহলে অটোমেটিক সেগুলো পাওয়া যায়। দীক্ষা নেওয়ার কথা যদি বলতে যাই, মানে দেখা যায় যে অনেকজন বলে ওর হয়েছে ঠাকুরের, অনেকজন উদাহরণ দিয়ে, তখন আমরা এগুলো কি দাবি দিই, মানে এরম বলো না, ওর হয়েছে বলে ওরই আরেকজন দীক্ষা নেবে তারও হবে, তাকেও সেইভাবে উঠতে হবে। ঠাকুর যে যেমন কর্ম করবে তার তেমন সেটা ফল হবে। মানে আমার ওর হয়েছে বলে আমি তার জন্য দীক্ষা নেবো, আমারও হবে, বাড়ি হবে, গাড়ি হবে, ধন হবে, সম্পত্তি হবে, তবে ঈশ্বরের কাজ করলে তো ভালো হবেই, ভালো হবে। মানে যে কোনো মানুষ ভালো কাজ করলে তো সে তার ভালো হবেই। দীক্ষা নিয়ে বসে থাকলেই তো আর হবে না, বসে থাকলেই কি হয়ে যাবে, তাকেও তো দীক্ষা নিয়ে নিয়ম মতো পারলে হয় তবেই উন্নত। দীক্ষা মানে দক্ষতা লাভের একটা উপায়, দীক্ষা মানে দীক্ষা নিয়ে চুপচাপ বসে থাকা নয়, তার নির্দেশ মতো যজন যাজন ইষ্ট ভৃতি সস্তয়নী সদাচার এগুলো পালন করা, আর এগুলো পালন করলেই তার উন্নতি হবেই হবে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম, এই যে এটার ব্যাখ্যা খুব সুন্দরভাবে জেনে নিলাম, খুব ভালো লাগলো। মানে আমরা অনেক সময় কি করি এগুলো জানি না, তো অন্যরকম ভেবে বসি। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।